আমি এই মুহূর্তে বিরল উপজেলার সীমান্ত ঘেঁষা গ্রাম মেয়েরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রয়েছি। এই বিদ্যালয়ে কিছুক্ষণ আগে এখানে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প এবং শীতার্ত মানুষের মাঝে যে শীতবস্ত্র বিতরণ এটা উদ্বোধন করেছেন দিনাজপুরের সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান। আমরা যেটা লক্ষ্য করছি যে প্রচুর পরিমাণের এখানে আপনার নারী পুরুষ আপনার এখানে চিকিৎসা নেওয়ার জন্য এখানে লাইনে দাঁড়িয়েছেন এবং ভিতরে যারা চিকিৎসক তারা কিন্তু এই চিকিৎসা ব্যবস্থা আপনারা দিচ্ছেন। আরেকটি বিষয় হচ্ছে যে বিজিবি যে তথ্য আমাদের যেটা জানিয়েছেন, এই যে চিকিৎসা ক্যাম্প, এই চিকিৎসা ক্যাম্পে 5 শতাধিকের বেশি আপনার রুগী বা নারী পুরুষ এখানে চিকিৎসা নেবেন। যারা অসহায় এবং দরিদ্র তাদেরকেই আপনার চিকিৎসা দেওয়া হচ্ছে এবং এই চিকিৎসা ক্যাম্পে আপনার প্রচুর পরিমাণে আপনার রুগী শুধু না, আশেপাশে যারা চিকিৎসা নিতে এসেছেন অনেক এখানে ভিড় করছেন। বিজিবি আমাদের কম্বল দিচ্ছে, শীতের কম্বল। তারপর আমাদের এখন চিকিৎসা সেবা পাবো, ওষুধ পাবো, এগুলো পেয়ে আমাদের ভালো লাগতেছে। এখন বর্ডার এলাকায় বাস করি, বর্ডার এলাকায় ঠান্ডা বেশি। বিজিবি ভাইরা আমাদেরকে কম্বল দিল, আবার ওনারা চিকিৎসা দিচ্ছেন বিনামূল্যে, ফ্রিতে চিকিৎসা পাচ্ছি আমরা। ওনারা খুব আমাদেরকে দেখে খুব ভালো লাগে, আমাদেরকে সবসময় খবর নেই ওনারা। সীমান্তের যে বিভিন্ন ধরনের অপরাধ আছে, সে যদি আমি বলি যে মাদক পাচার বা বিভিন্ন ধরনের মানব পাচার, এগুলো আসলে সবই এক একটা সামাজিক সমস্যা। তো সামাজিক সমস্যাকে আসলে সামাজিকভাবেই এটাকে মোকাবেলা করাটা উপযুক্ত। আমরা এই যে আমাদের বিভিন্ন যে কার্যক্রম, আমরা সীমান্ত মানুষের জন্য জনকল্যাণমূলক কার্যক্রম করছি, শীতকালীন বস্ত্র বিতরণ বা তাদেরকে যে প্রান্তিক মানুষ যারা চিকিৎসা সেবা বঞ্চিত তাদের জন্য বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করছি, এগুলো তারই অংশ। আসলে আমরা চাই যে আমাদের দেশের যে প্রত্যন্ত অঞ্চলের মানুষগুলো তারা এই সামাজিক বিভিন্ন সমস্যায় পড়ে যাতে বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে তা থেকে যেন তারা বিরত হয়। বিজিবির তরফ থেকে বলা হয়েছে সীমান্ত এলাকার মানুষকে তারা সব ব্যাপারে সহযোগিতা করছেন এবং যে চিকিৎসা শীতবস্ত্র বিতরণ থেকে শুরু করে সব রকম কর্মসূচির মধ্যে তারা রয়েছেন। এবং তারা বলছেন যে যেহেতু সীমান্ত এলাকা এই দিনাজপুর, এই সীমান্তের যেন চোরাচালান প্রতিরোধ করা হয়, সেই জন্য তারা প্রতি মাসেই তাদের সচেতনতামূলক কর্মসূচি তারা গ্রহণ করে থাকেন। গোলাম নবী দুলাল, সময় সংবাদ, দিনাজপুর।